কাহারো কোন অভিযোগ আছে কিনা? ওমর যায়া দেখে এক ঘরের ছোট ছোট বাচ্চারা কাঁদতাছে। হযরত আব্বাস রে লয়ে গেছে ওমর, যায়া দেখে ঘরের বাচ্চা কাঁদতাছে, ঘরের পিছন দিয়া। ওমর কয়, এই দোয়ার খুলেন, কে আছেন ঘরে? বুড়ি দোয়ার খুলছে। বাচ্চা কান্দে কেন? এটা আপনার কি লাগে? বুড়ো বিটির বাচ্চা হইলো কিবা? কইটা আমার নাতি লাগে, হুতের নাতি, রে নাতি নাতিন। কান্দে কেন? মা কই কয় মারা গেছে, বাপ কই শহীদ হয়ে গেছে। আপনারা কারা? আমরা দাদা দাদি। কান্দে কেন? কয় বাত নাই। চুলা জাল দেন কি? কয় ফাঁতর ফানি দিয়ে জাল দিতাছি। কেন? বুঝানোর জন্য, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে ঘুমায়া যায়। এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে। বাইল দেওয়ার লাগে ফাঁতর দিছি, দিয়া হানি দিয়ে হাতর জাল দিতেছে। আসলে চাউল নাই, ভাত হবে করতে। হযরত উমর কয়, আচ্ছা খলিফাতুল মুসলিমিন কি আপনাদের বাড়িতে আয় না? বুড়ি কয়, বাবা উনি থাকে রাজধানীতে মদিনায়, উনি কি আইবনি? উনি তো বড় লোক, উনি তো বাদশাহ। উমরের সাথে কয়। উমর কান্দে, কয় মা, উমরের বিচারটা ঠিক মতো করবা, আমি আইতাছে, তুমি বউ। আব্বাস রে জলদি চল। দৌড়ে গেছে মদিনায়, যায় কয় বেলাল রে গোডাউনটা খুলছে, এই 2 মহিনা বস্তা আটার বস্তাটা ফিটে দেম। আব্বাস কয়, কোন কি আপনি অর্ধেক জাহানের বাসা আপনি লইবেন কেন? আমার কাঁধে দেন। কই তুই নবীর চাচা, আমার অপরাধের শিশু কান্দে, অপরাধীর কাঁধে উঠায় দে, তোর কাঁধে নয়। খলিফাতুল মুসলিমিন আমি উমর, তুই আব্বাস খলিফা নয়। আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধের বোঝা যারটা সে বইবে, আমার কাঁধে দে। হযরত উমর 2 মণ আটার বস্তা লইছে, লইয়া হযরত আব্বাস রে তেলের টিন ডালো আর ওই লাকড়ির বোঝা ডালো। বেটা লইছে তেলের টিন, লাকড়ির বোঝা আব্বাস, আর উমর লইছে দাম আটার বস্তা। যায় বুড়ির ঘরের সামনে ধম করে বস্তা ফালাইছে। বুড়ি মাছ উঠতে দৌড়, কোনটা গো ঘরের ধরে কিটা ফালাই দিছে। ওমর কো, মা কান্দো না, তোমার জন্য আটা নিয়ে আইছি। মা খোলাটা বসাও, টিনের ফাতাটা বসাও খোলা দেওয়ার জন্য। বেলনি বেলাইন্দা উমর নিজে খামির বানাইয়া, আল্লাহু আকবার, রুটি নিজেই বানায়। ওই বাচ্চাদেরকে একটা উড়াতে বইছে, আর একটা উড়াতে বইছে। গরম গরম রুটি নামায় বাচ্চাদেরকে খাওয়ায় আর চুমা খায়। আমারে মাফ করে দাও, মাফ করে দাও রে বাবা, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিও না, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ কয় সূরা আলে ইমরান খুলে দেখেন। আল্লাহ কয়, দূর বেটা, তোরার কথা কেলা কইছে? মানে মুরব্বীরা কয় 1 মাসে শীত যায় না গো, আরো শীতাই, এই দিন নাই গো, আরো দিন। আল্লাহ করে মুরব্বীর কথা না বেটা, আমার কথা। সূরা আলে ইমরান খোল, ধরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি আল্লাহ ঘুরায় ফিরে আনি, একদিন তোমার আর একদিন আমার। কেন কেন? আল্লাহ কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো বসায় আমি, উড়ায় আমি, নামায় আমি, সব আমার, সব আমার কুদরতি হাতে। সুতরাং আমনে কেন দোষের ভাগ নিবেন? আমগুর কোনো দোষ নাই, আল্লাহ খেলা খেলছে। কে করছে? কে করছে? আল্লাহু আকবার। বলতেছিলাম বন্ধু, সকল সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? 2 নম্বর হযরতে ওমর, 3 নম্বরে হযরতে উসমান, 4 নম্বরে হযরতে আলী, 5 নম্বরে হযরতে তলহা, 6 নম্বরে হযরতে জুবায়ের, 7 নম্বরে হযরতে সাঈদ ইবনে যায়েদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, 7 নম্বরে সাঈদ ইবনে যায়েদ, 8 নম্বরে আব্দুর রহমান আউফ, 9 নম্বরে আবু আব্দুল জাররাহ। ও বন্ধু, 10 জন সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। এই 10 জন সাহাবী সিরিয়াল ক্রমে সবার চেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর শ্রেষ্ঠকে, 2 নম্বরে ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5 নম্বরে তলহা, 6 নম্বর জুবায়ের, 7 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 8 নম্বর সাঈদ ইবনে যায়েদ, 9 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 10 নম্বর আবু উবাইদা ইবনে জাররাহ। যেরকম সুবহানাল্লাহ। এরা সাহাবী মর্যাদা 1 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বর সিরিয়ালে আসহাবে বদর। বদরে 313 জন। কয়জন? এই 313 জনের মধ্যে 10 জন আছে। এই 313 জনের মধ্যে কি আছে? আবু বকর, ওমর, ওনারও কি আছে? এরা সিরিয়ালে 2 নম্বর। 3 নম্বরে আসহাবে উহুদ। উহুদের ময়দানে ওই 700, কয়শো?
300 মুনাফেক তো ফলাইছে, বাকি 700 যে আঁটু পর্যন্ত গাড়ায় খারাইছিল, মনে আছে? মনে আছে? আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহুম্মা ইল্লাম তানসুর হাদিল ইসাবা লা তুবাদাল আরদ। আল্লাহ গো, আমার 13 বছরের কামাই, আমারে 313 জন সাহাবী এরারে এলো এ ময়দানে আইছি, শুনছি কাফেররা অনেক বেশি, আমি বেশি বুঝি না, যদি সাহায্য না করো তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ যদি তাহন লাগে মনে করো, তাহলে এরারে সাহায্য করো। আর সাহায্য করবা কিনা আমার একটু হুনাও, না হুনাইলে এই যে মাথা টেহাইছি কপাল মাটিতে আর উড়াইতাম না। যেরকম আল্লাহু আকবার। নবী কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। আবু বকর বলে, বস বস ইয়া রাসূলুল্লাহ, হইছে, আল্লাহ লাগতো না, বহুত কাঁদছেন। ফেরেশতারা আইছেনি, কইছে কত গো? 5000। আল্লাহু আকবার। নবী কো জিবরাইল আইছেনি, কয় না, বড়টি তো আইতে দেখি না, জিব্রাইল লাগবো, মিকাইল লাগবো, ইসরাফিল লাগবো, আজরাইল লাগবো। আইতে আইতে 9500 আইছে। এরপরে নবী মাথা উঠায় কয়, কামটা হইব নি? কইব মানে সে চলতাম না। আমরা চিন্তা করুন কি লিগা, কোনডারে কই শেষবে একটু ক। জিব্রাইল কো আবু জাহেলের ফালায় এই জায়গা ডাক দিছে একবারে করে, বা করে 17টা, 1 থেকে সিরিয়াল পর্যন্ত 70 দাগ লাগাইছে। নবী দাগ অনুযায়ী নিজের লাঠিতে দাগ দিয়েছে, কই এই না এই উইকেটটা ফরবো, হে নে এই উইকেটটা ফরবো, ওই জায়গা ওই উইকেট ফরবো। যেখানে যার নাম কয়ে দাগ দিয়েছে ওই উইকেট সেখানে পড়ছে, 1 ইঞ্চি বেশ কম হয় না। বলেন আল্লাহু আকবার। এই জন্য সাহাবিয়তের মধ্যে 3 নম্বর মর্যাদা হলো আসহাবে উহুদ। জোরে বলো আল্লাহু আকবার। 4 নম্বর মর্যাদা সাহাবায়ে কেরামের গ্রুপ হলো বায়াতে রিদওয়ানে যারা ছিলেন, নবীর সাথে উমরা করতে গিয়েছিলেন 1450 জন সাহাবী। কয়জন? 1450 জন সাহাবী। একবার মক্কা নগরের হেরেমের সীমানার ভিতরে ঢুকছেন। এখান থেকে মসজিদ পর্যন্ত বাইতুল্লাহটা দেখা যায়। মক্কার কাফের ব্যারিকেড দিছে, দিয়ে কয়, মুহাম্মদ নেতার সাথে কথা বলো, নতুবা আল্লাহর ঘরে তওয়াফ করতে দেওয়া হবে না। আল্লাহ নবী কয়, ব্যাপার কি? আমার বাপের দেশে আমি এসি, বাপের দেশে আইলেও কাম হইতো না, কারণ এখন তো আবু সুফিয়ান সাহেবের নেতৃত্বে মক্কা চলছে। আপনি যে 6 বছর আগে পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে, দুলা ফরাটি দিয়েছিলেন, মনে আসুন, অহনো চোখটি কসলায়, অহনো মাঝে মাঝে চোখ বেদনায়, এইভাবে দুলাটি কিবা চোখ হালছিলেন। মাসুন দুলা সামনে দিয়ে, আমি আসলাম ঘরের পাশে, হেন গিলে কেমনে দুলা, হেমনে গেল কেমনে? জিব্রাইল কো, হুজুর কালে দুলা ফরাটা মার হওয়ান, একটা কণা ভালো মাটিত পড়তে দিতাম না, করে যায় চোখে চোখে বয়া থইয়াম, এই বাবাই থইয়া আতে আতে বয়া দেম। যেরকম আল্লাহু আকবার। দুলা ফরাডি রসুল চাচ্ছে, ও জাআলনাম মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। এটা পরে নবী ফুডা মারছে কপাটের ফাঁক দিয়া, কাফের ছিল সাইরো কিনার দিয়া। আল্লাহু আকবার। নবী কয়, জিবরাইল রে এনে মারলে কই, এনে তো কেউ নাই দরজার মধ্যে। আরে আপনি মার হওয়ান, এ ফরা দোলার সাথে আফরা আরো 1 মন মিশাইয়া করে 100 গ্রাম করে এক একটা চোখের মধ্যে ডিহা দে থইয়াম। আল্লাহু আকবার। আপনি চিন্তা করুন কি লাগে মারছে। এখন তো সব দিয়ে চোখ কোথায়, হায় 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 রে, এ দেখছে কুতুচ্ছে আমার চোখ কিতা ভরছে, কয় তোর চোখকে ভরছে, আমার চোখে কি ভরছেন? আমার চোখে কম পড়ছে, একটাও চোখে দেখে না। রসুল যায়, জিব্রাইল কত দরজাটা খুলেন, রসুল যায়, কাফেররা কয়, হায় রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, মোহাম্মদ যায়। নবী কয়, জিব্রাইল জি আমি যে যাই এরা বুঝে কেমনে? কয় বুঝতো না যে জান খালি মেশকের গ্রাম ছড়া, চোখটি না বন্ধ হয়েছে, না হ্যাঁ ডিহাও কি লাগছে, নাক দিয়ে হুংতাছে, আমি যে দে যাই মেশকের গ্রাম ছড়া। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নাকটা বন্ধ কর, কানও ডিহা লাগা, চোখও ডিহা লাগা, এছাড়া এরা আমার পিছনে পিছনে গন্ধ হুঙ্গে হুঙ্গে যাইব গা। করতে তো আর একটা শক্ত মন্ত্র লাগবো, হেডেই কোন। আল্লাহ নবী আবার ঘরে ঢুকছে, ঢুকে 1 মুঠ বালু নেন, কনিছি আরেকটা মন্ত্র করেন, কোনটা? এবার একটা করা, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। বল আল্লাহু আকবার। এটা পরে হুজুর বাতাসে মারেন, এখন কপাটের ফাঁক পোক লাগতো না, মারছে বাতাসে। কাফের কিরে কিরে, কানও গেছে, নাকও গেছে, সব গেছে। জিব্রাইল কয় এখন সব গেছে, এখন আপনি কুম্বা যাইতেন দর থাকতো না, কানও দুলা,
নাকেও দুলা, ডিহা কানো, নাকো চোখো, এবার নবী রওনা করছে। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হেরামের কিনারায় এসে গেছে, আল্লাহর ঘরে কিনারায়। হেরা কয় আপনারা ঢুকতে দেওয়া হবে না। নবী কয় কেন? কয় আগে কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। দুলা ফরা দিয়ে যে গেছিলেন 6 বছর আগে, মনে আসেনি? এখন আমার চোখটি কসলায়, মাঝে মাঝে দুলার ডাক করিয়া যায়, চোখটি আমার হাঁকিয়া যায়। কি ফাওয়ারি দুলাটা দিয়েছিল, এই জাদু আপনি কেমনে জানেন? রবি কয় কার সাথে কয়ে মক্কা ঢুকতে হবে? আপনি প্রতিনিধি ছাড়ান, আবু সুফিয়ান সাহেবের সাথে কথা বলতে হবে। নবী কয় আবু সুফিয়ান তো আমার হোল লাগে, এই বেটার সাথে কি আর কথা? হোট তোর খাতির হইতো নেন, কথা কুলুক পাঠান। সাহাবায়ে কেরাম কাকে পাঠালে ভালো হয়? সবাই কয় আবু বকরকে পাঠান। কয় না, আবু বকর নরম দিল মানুষ, হইতো না। উমরকে পাঠান। কয় না, এই বেটা দিলে কাজে লাগাইব। উসমান, হ্যাঁ ঠিক আছে। উসমানের মাল পানি খায় না এমন কোন বাপের হুত নাই। মক্কায় উসমানের কেউ টেহা খাইছে, নাহলে গম খাইছে, নাহলে খেজুর খাইছে, নাহলে চাউল খাইছে, নাহলে দুহান বাকি খাইছে, নাহলে কেউ উটের দুধ খাইছে। উসমান শিল্পপতি, উসমানের পয়সা খায় না এমন বাপের পুত নাই। আল ইনসান আব্দুল এহসান, মানুষ এহসানের গোলাম। উসমান গেলে কেউ বেয়াদবি করার সাহস পাইতো না। উসমানকে ফাটাও। রবি কো ঠিক আছে, উসমানকে ফাটাই। আলী কইতে আমারে কইতেন না? না বাবা, তুই শেরে খোদা, খোদার সিংহ, যেন হুই যাইতো না, দিবি খুড়া ভেজাল আছে। কাজ্যা লাগান যাইতো না। নাওটা ধরন লাগবো স্রোতের ভাই। নাওটা কেমন ধরতে পাইস গা? স্রোতের ভাই। বাট্টেল নৌকার মাইন নাই, কথা কোন ঠিক কিনা? নাও সবসময় উজান বাইলে হইতো না, ওরা ডুববা যায়। আর আমরা তো খালি উজান বাওয়াটা শিখছিলাম, বাট্টেল তোর শিখি নাই। যাত্রীও বেশি, বাইসি উজানে, এই জন্য এমন তলা তলইছে ভাই, আর কয়া লাভ নেই। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমানকে পাঠাইছে। উসমান গেছে। কয় শোনো উসমান, তুমি আইছো বলেই আজকে ফেরত যাইবা বলে একটা আশা করা যায়। আর কেউ আইলে আর ফেরত যাইতো না। ব্যাগটা না হুন্নে ফেরত যাইতো না। একজন হুন্নে যায় নবী কাছে, কয় আপনার উসমান আর ফেরত আইতো না। আগেরটা শুনছেন না? নবী কইসুস কি? কহ মারিলবো। ওর ফাইনাল গপ্প হুন্নেছি কোন দিয়া? কয় সামনে আসলা। ব্যাগটা হুঁসুস গপ্প না, খালি এক কোনাতে হুঁসুস। কয় না হুঁসি মোটামুটি, তবে মাইরে যে ফালবো এটা সিদ্ধান্ত। আল্লাহ নবী কয় এই ডান হাত উসমানকে দিয়ে দিলাম, এই হাতটা আমি নবীর হাতটা আমার উসমানকে দিলাম। এটা আজ থেকে আমার না, এটা উসমানের, এটা আমার। আমার হাত উসমানের হাতের সাথে মিলাইলাম, হাত মিলাম। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে যাব না। 1450 জন সাহাবী সব শপথ করছে। এই যে এদেরকে বলা হয় আসহাবে বায়াতে রেদওয়ান। বায়াতে রেদওয়ানের কি সদস্যরা? এরা সিরিয়াল নম্বর 4। কয় নম্বর? 5 নম্বরে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরা উচ্চ মর্যাদার কয়েকটা গ্রুপের কথা বলে। আরেকটা গ্রুপের নাম আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম অগ্রবর্তীগণ কারা? মুহাদ্দিসিনে কারাম বলেন এরা ওই সকল সাহাবায়ে কারাম যারা দোনো কিবলার দিকে ফিরে নামাজ আদায় করেছে। যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ছে, হিজরতের পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16 মাস নামাজ পড়ার পরে আবার কাবার দিকে ফিরছে। এই ভাগ্য যাদের কিবলাতাইনের দিকে ফিরে নামাজ পড়ার ভাগ্য যে সমস্ত সাহাবীদের হয়েছে, এরাই আস-সাবিকুনাল আউয়ালুন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ বলছেন আস-সাবিকুনাল আউয়ালুন বলতে ওই সমস্ত সাহাবায়ে কেরাম মুরাদ যারা নবীর হাতে কালমা পড়ে মুসলমান হইয়া নবীর জীবদ্দশায় মারা গেছে, নবীর জানাজা পায়াই কবরে গেছে। এরাই আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ধরে আল্লাহু আকবার। এই জন্য সাবিকুন আউয়ালুনের দুইটা ব্যাখ্যা। কেউ বলছেন যারা বাইতুল্লাহর দিকেও ফিরে নামাজ পড়ছে, আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরছে, তারা সাবিকিন আউয়ালিন। আর কেউ বলছে সাবিকুন আউয়ালিন বলতে ওই ভাগ্যবান সাহাবীরা যারা নবীর হাতে কালমা পড়ে আবার নবীর হাতে তওবা করে কবরে চলে গেছে। নবী বলছে কাতার সোজা করো, আমার সাহাবীর জানাজা। নবীর জানাজাও পায়া সে জীবন নবীর হীনে হায়াতে দুনিয়াতে চলে গেছে। এরাই হলো সাবিকিন আউয়ালিন। বলেন সুবহানাল্লাহ। এই বিশেষ মর্যাদার সাহাবীরা, তাছাড়া সকল সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। নবী বলেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই ফিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত নারী সাহাবীদের সরদার। বলেন আল্লাহু আকবার।
এরপরের মর্যাদা হযরতে খাদিজার। খাদিজাও জান্নাতি, বলেন আল্লাহু আকবার। খাদিজা বলেন নবীজির জন্য মক্কা থেকে আমিনার ঘর থেকে আমি ডেলি খাবার নিয়ে যাইতাম জাবালে নূরে। ৩৯ দিন খাবার নিয়ে গেছি। যেদিন সর্বশেষ ৪০তম দিন যেদিন খাবার নিয়ে যাব, আমি জবলে নূরের গোড়ায় যায় ওড়নাটা ফেসাইতেছি, কারণ ১.৫ মাইল উঁচা উঠন লাগবো। আল্লাহু আকবার। বয়স আমার ৬৫, আমি একদম বুড়ি। হযরতে খাদিজার বয়স তখন ৬৫, নবীর বয়স ৪০। যেরকম আল্লাহু আকবার। কারণ নবীর বয়স যখন ২৫, তখনই খাদিজার বয়স ৪০, বিয়ে করছে। আর নবী হয়েছে আরো ১৫ বছর পরে ৪০। নবীর বয়স যখন ৪০, খাদিজার বয়স ৬৫। ৬৫ বছরে বুড়ি থাকে না, কিতা জোয়ান থাকে। মেয়েরা বিশেষ করে ৬৫ বছর বয়সে কিছু থাকে। এই মেয়েটা ডেলি ১.৫ কিলোমিটার পাহাড় বায়ে উপরে উঠছে। যেরকম আল্লাহু আকবার। আমি এবারও হজে উঠছিলাম, এবারও আমার বয়স ৫১। ওরে ভাই, ৩ দিন পর্যন্ত এটি লুলা, এটি আসলের সাথে আছে না আলগা কইতারি না। নাফা এক্সট্রা 2টা খাইছি, ভালো হয় না। পরে সৌদিতে বাংলাদেশ হজ মিশনের অফিস যায় কইছি, এটার মধ্যে কোনো একটা কিছু দর মজা লাগে। ঘটনাটা কি হুজুর, উঠতে গেলেন কিলে, আমি যে আমার ওয়াইফ আমার বাধ্য করছে, এই উঠবই, মরলে মরবো, আমি উঠবো, আমার হলে উঠবেন কোয়েন যাবে কথা নামে নারা যায়। এ হোক যেন 2 লিটার করে পানি খাইছি উঠতে, আর 1 লিটার কইছি নামতে। এ আল্লাহর বান্দা তো বারবার যায় জিজ্ঞান অবস্থাটা কিতা দাঁড়াইছে। উঠছি, সেখানে খাদিজাতুল কুবরা উঠবে একবার শেষ দিন। এই দিন নবী হয়ে যাবে ৪০তম দিন। আগে ৩৯ দিন 3বার গেছে, 3বার আইছে ডেলি। যেরকম আল্লাহু আকবার। খাদিজা বলেন এই দিন আমার শেষ দিন, আমি তো জানতাম না এটাই শেষ। খাবার দাবার কাপড় সুপড় বদলাইয়া পুরান কাপড়টি নিয়ে নতুন কাপড় ধুয়ে লয়ে আইতাম, বাড়িটি নিয়ে আবার নতুন খাবার নিয়ে আইতাম। পাহাড়ের গোড়া এসে আমি কাপড় সুপড় দিয়ে বাস করতেছি, উঠুন গত উপরে উন্নাটা বাঁধতেছি। হঠাৎ করে দেখি ফাগরিওয়ালা লোক, লম্বা জুব্বা পরা, আমারে সালাম জানায়। আমারে কয় আপনার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। দেখেন আল্লাহু আকবার। আমাকে শুধু বলতেই আছে আব্বাশিরি বিল জান্নাহ মের রব্বি, আমার রবের পক্ষ থেকে আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। যেরকম আল্লাহু আকবার। এই কথাগুলো উনি বলতেছে, জীবনেও আমি উনাকে দেখি নাই, চিনি নাই। কয়েকটা কথা কইছে, কয়ে দিয়ে এটা মিলে গেছে, ফাগাবা, লোকটা গায়েব হয়ে গেছে। কি দেখলাম এই দেখলাম, এই নাই বেদ গড়াতে গাইডা নাই। আমরা তো সে শিল্লুক দেয় না গো, এই শিল্লুকের বাউ নাই, লোক নাই। হযরতে খাদিজা বলেন এরপর উঠলাম, আর কল্পনা করতে কি দেখলাম, লোকটা সালাম দিল, জান্নাতের সুসংবাদ দিল, রবের পক্ষ থেকে সালাম দিল। রব কেডা? রব টপ তো চিনি না ওই সময়। যেরকম আল্লাহু আকবার। হযরতে খাদিজা বলেন আমি পাহাড়ের উপরে উঠছি, আমি আমার স্বামীর জন্য খানা নিয়ে উঠছি। খানাটা নিয়ে আমি স্বামীর কাছে যাইয়া দেখি ওই লোকটা আমার স্বামীর ডাইন পাশে বইসা রইছে। যে লোকটা পাহাড়ের গোড়ায় আমার সালাম দিছে, এই লোকটা আমার স্বামীর পাশে বইসা রইছে। আমি বাড়ির রাইকে বললাম রসুল গো ইনি কেডা? রসুল কো তুমি চিন্তা না, নামটা কোন কিনলে গিয়া, এই লোকটা এই পাহাড়ের গোড়ায় সালামটা দিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, পাইলাম না কুজ্জা। নবী কোনি সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। উনি জিবরাইল, নবী কো জিবরাইল কি তা ফেরেশতাদের সর্দার, উনার কাজ কি? রবের দাওয়াত, রবের পয়গাম নবীর কাছে পৌঁছায়। আপনার কাছে কি পৌঁছাইছে? আজকে 2টা সুসংবাদ পাইছি। 1 নম্বরে আমাকে আজকে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দেওয়া হয়েছে, 2 নম্বরে সূরা আলাকের 5টা আয়াত আমাকে দান করা হয়েছে। হযরতে খাদিজা বাম্পার, খাদিজা খুশি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর নবী। কয় হ্যাঁ খাদিজা আজকে থেকে আল্লাহর নবী। খাদিজা কয় আমি আজকে থেকে আপনার প্রথম সাহাবী। এবার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে খাদিজা সেই পাহাড়ের উপরে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত সুবহান। খাদিজা মুসলমান হইব যেদিন, এই দিন বেন্নেকতে জান্নাতের সুসংবাদ পাইছে। সকালে উঠতে একবার যেদিন মুসলমান, এই দিনে সহলে কালমা কি পায় গেছে? জান্নাতের সুসংবাদ। এরপরে হযরত আম্মা জানা আয়েশা, নারীদের মধ্যে ওনাদের মর্যাদা, সকল সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর, এরপরে উমর। জোরে করে আল্লাহু আকবার। এ বন্ধু স্বাধীন হইছে বাংলাদেশ কয় বছর? 53। কোন কয় বছর? 53 বছর স্বাধীন হইছে। স্বাধীনতার ইশতেহারে লেখা ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 30 লক্ষ প্রাণ দিয়েছি আমরা। কথা কোন ঠিক কিনা?
2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়, 30 লক্ষ মানুষের প্রাণীর বিনিময়, সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছি বলতো মুক্তিযোদ্ধারা, কথা কোন ঠিক কিনা? কিন্তু 53 বছরে সাম্যর দৈন্তস্য আমরা পাই নাই, শুধু বৈষম্যই পাইছি, কথা কোন ঠিক কিনা? মানবিক মর্যাদা পাই নাই। যদি সাম্য থাকতো তাহলে 2024 সালে 5 আগস্ট নতুন করে আবার দেশ স্বাধীন করা লাগতো না, কথা বল ঠিক কিনা? সাম্য আর মানবিক মর্যাদা ন্যায় বিচার যদি পেতে হয় পশ্চিমা গণতন্ত্র দিয়ে হবে না, কোরআনের তন্ত্র দিয়ে লাগবে, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের নমুনা লাগবে, এছাড়া সাম্য কোনোদিন আসবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করেছিল, এমন সাম্য কায়েম হয়েছিল। ওমর মদিনায় ঘুমাইতো খেজুর গাছের গোড়ায়, আর 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার ভিতরে বাংলাদেশের সীমানা কত? 1,55,000 বর্গ মাইল। 1 লক্ষ। এখন তো বাগিনার গালের সাথে গাল লেগায় ফানি খান, একটু জিজ্ঞাইবেন না কেমন আছি না, জিগাইতেন না। সিংহ বাগিনা কথা কম কো, উমরের শাসন চলতেছে, ওমরের শাসন চলছে, ভাগিনা কথা কম ক, বালাজি গায়াম যদি উল্টা মনে করস। ওমর মদিনায় নে ফাঁসা লাল করে লাইব, লাল লাল, আর্মিরা যেমনে লাল বানায়, কথা কোন ঠিক কিনা? খাড়ায় গেলে 500, বয়ে গেলে 100, এটা শুনছেন না আপনারা? খাড়ায় গেলে কত, বয়ে গেলে কত? 100, কারণ বন্যে তো কেউ নাই, বেহেরে লাল, শুনছেন কথা? বইতারে না তো, এটা তো লাল করিয়া যাবে রিয়া। এরকম ঘটনা আমরা দেশে করছিল কিনা? ও বন্ধু, এই ছিল ওমরের শাসন। বন্ধুরে, হরিণ ডাক দেখো মামা, একটু তাকাইলাও না, কয় তাকাইলে যদি মাইন্ড করস, মাইন্ড করতে দেরি হবে, ওমর দরবার হাজির করতে দেরি, তুমি ভাষা লাল করে লেগে। এই জন্য বাজান, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। উমরের শাসন চলছে। ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, को कभी ना कर दिया, खुद न ते जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को कभी ना कर दिया। जरा कौन मारहाबा। उमर অর্ধেকটা দেশ শাসন করছে, 2,55,00,000 বর্গ মাইল, কিন্তু জেরুজালেম নিতে পারে না, বাইতুল মুকাদ্দাস নিতে দেয় না। এত বড় শয়তান ইহুদিরা, এটা আগের থেকে শয়তান আছে। এই ইবলিশটি বাইতুল মুকাদ্দাস ছাড়ে না। উমর সিডি লেখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন লেখছি সিডি, আমার আওয়ান লাগবো না, বাইতুল মুকাদ্দাস দিবে। সিডির উত্তর দে, আমি কাইতে হবে না সোজা দিয়ে দিবে ক? সিডির উত্তর হয়েছে, গো যাবো না, কোনো যুদ্ধ সংগ্রামের জন্য আইতাম কইছি না, শুধু আপনি কেমন মায়ের সন্তান, কি করে অর্ধেকটা জাহান চালান, একটু চেহারা মুবারক দেখার জন্য দাওয়াত দিয়েছিলাম, যদি দয়া করে আইতেন যুদ্ধ লাগতো না। আপনি কেমন মায়ের সন্তান একটু দেখতাম, আমরা আপনার আদর্শ দেখতাম একটু, যদি আইতেন বাইতুল মুকাদ্দাস। আওয়ার সাথে সাথে বাদ বাইরে দিলাম, খাওয়া দাওয়া শেষে লিখে দিয়ে দিলাম, লোহান বাইতুল মুকাদ্দাস সব আপনারা দিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। ওমর কত হলে আইতাছি, রওনা করছে। সাহাবীরা ওখান তো সিডি লেখছে, পরিস্থিতি ভালোই, কোনো যুদ্ধ টুদ্ধ হবে না, আপনি আইলে আইতেও পারেন, নিরাপদ, সমস্যা নেই। হযরত ওমর রওনা করছে। গোলাম রে কইছে, তুই হলো একলা যাওয়ান বালা না, অতেকাটা সাথী থাকা ভালো। গোলাম রে কয়, গদিটা বিছা, লাগামটা লাগা, সাবুকটা লম। উড়ের পিঠে রওনা হয়েছে, উমর বইছে। উমর বইছে কিসের উপরে? উড়ের উপরে। গোলামে টানে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। 3 মাইলে কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে। যাওয়ার পরে উমর নামছে। গোলাম কই, কিতা ফসর টসর করবেন খারুইতা? কয় না, তুই উঠে ব, এবার তুমি উঠে বসো, এখন ওমর টানবে। আল্লাহু আকবার। এইটা সাম্য, এটাই মানবিক মর্যাদা, এটাই নাই বিচার। আল্লাহু আকবার। হযরত ওমর এবার লাগাম ধরে অর্ধেক জাহানের বাদশাহ টানে, আর গোলাম উপরে টেকো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ দোয়াই সুবহান, দয়াল্লাহ, দোয়াই সুবহান, দয়াল্লাহ, ইয়া আল্লাহ কয় কি? অর্ধেক জাহানের বাদশাহ লাগাম টানে, আর আমি সৈয়দ আলীর উপরে বয়া তুইছে। ওমর কই, তুই কিছু কইছস টইছস? কয় না, না মানলে তো দিবেন কূপ দেখাটিয়া, মানন লাগবো বিচার।
ওমর কয় শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যদি ময়দানে হাসরে আল্লাহ জিগা ওমর রক্ত মাংস তোর শরীরে আছে তারও ছিল, যে রক্ত গোশত দিয়ে তোরে বানাইছি তারেও বানাইছিলাম, শান্তি শুধু তোমার একা দরকার ছিল, আর সারা পর সে শুধু টানছে। তুমি এখন এক কবরের যাত্রী, জবাব দাও কি দিবা? আমার জবাব দেওয়ার কিছু থাকবে না, এই জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য তুমি এক মঞ্জিল টানবা, আমি বসবো, এরপরে আমি টানবো, তুমি বসবা, এইভাবেই। আল্লাহু আকবার। গোলাম কইতে চাচ্ছে এই হতো, এটা মানলাম, কিন্তু এই জায়গা যাওয়ার পরে যদি কিনারের যে সিরিয়ালটা এটা যদি মনে করেন আপনার নামে আরে আমারে দিলেন যে, যাতে মানুষ না বুঝে, কারণ হেই নো যদি আপনার টানুন তো মানুষ কইবটা কি করে। ওমর কহিটা যাই লই, যদি ভাগ্যে তো এমন হইতো তোর সিরিয়াল তো পড়তে আরে, যদি তোর সিরিয়াল পরে তাহলে তোর সমস্যা না, আমি বয়ে থাকবো, আর আমার সিরিয়াল ফলে ওটা ওখানে যাই পরে বুঝবাম না। যা যাইতেছে বদলা বদলি করে সর্বশেষ সিরিয়াল পড়ছে, ওমর টানবে, গোলাম বসবে। এখন গোলাম কা হুজুর আমি একবার মরে যাই টাইট, আমি বাঁচতাম না, আমার হার্ট ফিল করে মরবাম। কারণ এখন ওই যে দেখেন ফুলের মালা লেখা রয়েছে ইহুদি কর্তৃপক্ষ, দেখেন লাল গালিচা সংবর্ধনা, খাওয়া দাওয়া, কত সালাম খালাম, এটি মালা ব্যক্তি আমারও ভরাইব, আপনারা চিনবো। আপনি উডের ফিটেও বসেন, যাওয়ার টাইমে আমি ডাবল টানুন, যে মদিনা যাইতাম না আবার এই সময় হত মরুভূমির মধ্যে আপনি 3 গুণ টানুন যে বেশি, কিন্তু এই না আমার টানতাম না। ওমর বাড়া কথা কম ক, এইটাই সাম্য, এটাই মানবিক মর্যাদা। আল্লাহ এটাই শিখাইছে আমাকে, নবী আমাদেরকে এটাই শিখাইছে, কথা ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে সাম্য, এক দল গেছে আর এক দল দখল শুরু করছে, কথা ঠিক কিনা? এই জীবনে হবে না, এটি তো হুরান ফাফি, আমরা সবাই চিনি। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? সব মার্কা দেখা শেষ। মার্কা আপনারা দেখছি না, 2 বার করে বেহেরে দেখছি, কেউ 3 বারও দেখছি, কথা ঠিক কিনা? এই জন্য এবার স্লোগান কি হবে? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক লাগাম ধরে টানে, আর গোলাম বয়ে রয়েছে, একটি দৌড়ে এসে গোলাম রে মালা ভরা। গোলাম ক বাজান আমি না, আমি না, ওই লোক রে মালা দেন, উনি অর্ধেক জাহানের বাদশাহ। সবাই এসে হাসাই হুজুর আমনে বলে বাদশাহ। উমর কই ইউকালু, মানুষ তো কয়, ইউকালু মানুষ কি আমি বাদশাহ এরকম না, মানুষ তো আমার কয়, হন তো কি লেগে কয় কে জানে। কইলে হেলে যে বই রয়েছেন হেলে কি তা প্রধানমন্ত্রী না আপনার ছেলে? ও আপনার ছেলে মনে হয়, বাড়ি কি আর ছেলে, এটা আমার টেহা দেখি না গোলাম, হি বই রইল আপনি লাগাম ধরে টানুন, কয় এটা ইসলাম, এটা সাম্য, এটা মানবিক মর্যাদা, এটা ন্যায় বিচার ধরে কোন আল্লাহু আকবার। এ ছাড়া হবে না, হইছেও না, কথা ঠিক কিনা? এখন সাম্য বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে সাম্য প্রতিষ্ঠা করবা কারে দিয়া? কোরআন ছাড়া হবে না। এরা রাজত্ব করছে সারা রাত সারা দিন, এরপরে রাত্রে এরা কয় কি জানেন? খুজবি লুতফি গিয়া এলাহি, আবু বকর খুজবি লুতফি গিয়া এলাহি মাল্লাহু জাতুন কলিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জলিল জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা রাব্বি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। জোরে কোন মারহাবা। এরা অর্ধেক জাহানের বাদশা, এরপরেও রাত্রিবেলা উঠে গো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই গো, আমার শাসন আমলে যদি কেউ উবাস থাকে জাহান্নামে যাওয়ার কারণ হবে আমার। এই জন্য রাত্রিবেলা কুফিবাতি জ্বালায়া মানুষের গরুর পিছনে পিছনে হাঁটতো। কাহারও কোনো অভিযোগ আছে কিনা ওমর যায়া দেখে এক ঘরের ছোট ছোট বাচ্চারা কাঁদতাছে, হযরত আব্বাস রে লয়ে গেছে ওমর, যায় দেখে ঘরের বাচ্চা কাঁদতেছে, ঘরের পিছন দেয়া। ওমর কয় এই দোয়ার খুলেন, কে আছেন ঘরে? বুড়ি দোয়ার খুলছে, বাচ্চা কান্দে কেন?
এটা আপনার কি লাগে? বুড়ো বিটির বাচ্চা হইলো কি বা? কইটা আমার নাতি লাগে, হুতের নাতি, রে নাতি নাতিন। কান্দে কেন? মা কই কয় মারা গেছে, বাপ কই শহীদ হয়ে গেছে। আপনারা কারা? আমরা দাদা দাদি। কান্দে কেন? কয় বাত নাই। চুলা জাল দেন কি? কয় ফাঁতর ফানি দিয়ে জাল দিতাছি। কেন? বুঝানোর জন্য এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, যাতে ঘুমায়া যায়। এই তো রান্না হয়ে গেছে, এই তো হয়ে গেছে, বাইল দেওয়ার লাগে ফাঁতর দিছি, দিয়া হানি দিয়ে হাতর জাল দিতেছে। আসলে চাউল নাই, ভাত হবে করতে। হযরত উমর কয়, আচ্ছা খলিফাতুল মুসলিমিন কি আপনাদের বাড়িতে আয় না? বুড়ি কয়, বাবা উনি থাকে রাজধানীতে মদিনায়, উনি কি আইবনি? উনি তো বড় লোক, উনি তো বাদশাহ। উমরের সাথে কয়, উমর কান্দে কয়, মা উমরের বিচারটা ঠিক মতো করবা, মামি আইতেছে, তুমি বউ। আব্বাস রে জলদি চল, দৌড়ে গেছে মদিনায়। যায় ক বেলাল রে গুডাউনটা খুলছে, এই 2 মহিনা বস্তা আটার বস্তাটা ফিটে দেম। আব্বাস কোন কি আপনি অর্ধেক জাহানের বাসা আপনি লইবেন কেন? আমার কাঁধে দেন। কই তুই নবীর চাচা, আমার অপরাধের শিশু কান্দে, অপরাধীর কাঁধে উঠায় দে, তোর কাঁধে নয়। খলিফাতুল মুসলিমিন আমি উমর, তুই আব্বাস খলিফা নয়। আমার অপরাধে বাচ্চা কান্দে, অপরাধের বোঝা যারটা সে বইবে, আমার কাঁধে দে। হযরত উমর 2 মণ আটার বস্তা লইছে, লইয়া হযরত আব্বাস রে তেলের টিন ডালো আর ওই লাকড়ির হুজা ডালো। বেটা লইছে তেলের টিন, লাকড়ির বোঝা আব্বাস, আর উমর লইছে দাম আটার বস্তা। যায় বুড়ির ঘরের সামনে ধম করে বস্তা ফালাইছে। বুড়ি মাছ উঠতে দৌড়, কোনটা গো ঘরের ধরে কিটা ফালাই দিছে। ওমর কো, মা কান্দো না, তোমার জন্য আটা নিয়ে আইছি। মা খোলাটা বসাও, টিনের ফাতাটা বসাও খোলা দেওয়ার জন্য। বেলনি বেলাইন্দা উমর নিজে খামির বানাইয়া, আল্লাহু আকবার, রুটি নিজেই বানায়। ওই বাচ্চাদেরকে একটা উড়াতে বইছে আর একটা উড়াতে বইছে, গরম গরম রুটি নামায় বাচ্চাদেরকে খাওয়ায় আর চুমা খায়। আমারে মাফ করে দাও, মাফ করে দাও রে বাবা, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে বিচার দিও না, আমার ভুল হয়ে গেছে। এইভাবে সাম্য আসবে, মানবিক মর্যাদা আসবে। না হলে আন্দোলন পর আন্দোলন, এরা নামবো হেরা উঠবো, হেরাম নয় হেরা উঠবো, কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করো। আমার ভাই বড় আলেম, সে বহু মাদ্রাসা, না হলে 10 থেকে 15টা মাদ্রাসায় গোলা দিস উনাকে। উনি তো মেহমান, আমি তো মেজবান। কালকে ওনার বাড়িতে যাই আমার বয়ান করতে হবে, এই মাসের 30 তারিখ। পরে দিব আমার মায়ের দূরে। কথা কোন ঠিক কিনা? আপনার বাড়িতে আসলাম, 2 হোসের দাম দিয়েছেন, ঠিক কিনা? আমি কিন্তু ওই বক্তার আগে আরো 10-15 মিনিট বয়েছিলাম না, উনি সারেই না সারেই না। আমার কইছে টাইম 10টা, আমি আছি 10:30, হ্যাঁ সারে না। এরা 10 মিনিট পরার পরে সারছে, আমি বইছি খুতবা শুরু করবো, এর মধ্যে হুজুর আসছে। এরপরে হুজুরে আবার অনুমতি দিছে, আচ্ছা মুফতি সাহেব বয়ান করুক। অনুমতি সাপেক্ষে ঘন্টা 10 মিনিট বয়ান করেছি। খুশি না বাজার? এই কথাগুলো ভালো লাগছে আপনাদের? দরকার কিনারে বাজান? সাহাবায়ে কেরামের নমুনা ছাড়া এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র হবে।